প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। 2041 সালে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিল্প মালিকদের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, রাজনৈতিক নয়, এখন কূটনীতি হবে অর্থনীতির। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে 2021-22 অর্থ বছরের জন্য 77টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পেয়েছে একটি প্রতিষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, শিল্প প্রতিষ্ঠান একটি দেশের মূল চালিকা শক্তি। উৎপাদিত পণ্য কিভাবে আরো বহুমুখী করা যায় সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। এখন আইসিটির চাহিদা সব থেকে বেশি, কাজে আমরা যদি ডিজিটাল ডিভাইসগুলি তৈরি করতে পারি, কারণ অলরেডি এর জন্য আমরা আইসিটি পার্ক করে দিয়েছি সারা বাংলাদেশে। সেখানে যত বেশি বিনিয়োগ হবে তত বেশি উৎপাদন বাড়বে এবং আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। আর নিজেদেরও তো চাহিদা বেড়ে গেছে, আমাদের ছেলেমেয়েরা সবার হাতেই তো এখন ল্যাপটপ, কম্পিউটার সব কিছুই আছে, তারা ব্যবহার করতে পারছে। কাজে সেই দিকে আমাদের বেশি নজর দেওয়া উচিত। আমি বলবো আপনারা, অর্থাৎ কীভাবে আরও উৎপাদিত পণ্য আরও বেশি ডাইভার্সিফাই করা যায়, আরও বেশি বহুমুখী করা যায়, সেদিকে সকলে একটু দৃষ্টি দেবেন, সেটাই আমি চাই। বিশ্বব্যাপী তথ্য প্রযুক্তির চাহিদা বেড়েছে, তাই প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন মানব সম্পদ তৈরির প্রচেষ্টাকে আরো উৎসাহিত করার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। এখনকার সমাজে ব্যবসা বাণিজ্য বা শিল্প কলকারখানা এটাই হচ্ছে সমাজের মেরুদণ্ড, সব থেকে বেশি এটা যোগ্য হতে পারে। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখেও আমরা সেইভাবে তৈরি করে দিচ্ছি এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেটাই আমরা চাই। জাতির পিতা চেয়েছেন শোষণমুক্ত, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। বর্তমান যুগ আধুনিক প্রযুক্তির যুগ। এই যে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, এটার ভিত্তিটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু করে গেছেন। সেই রাঙামাটি বেতবুনিয়াতে তিনি কিন্তু ভূ উপগ্রহ কেন্দ্র করে দিয়েছিলেন। কাজেই আজকে আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। অনুষ্ঠানে সব খাতের মধ্য হতে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি শিরোনামে একটি বিশেষ ট্রফি সহ মোট 29টি স্বর্ণ, 27টি রৌপ্য এবং 21টি ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।